নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পালং শাকের লুচি। দেখো আমি কিভাবে পালং শাকের লুচিটা বানাই। প্রথমে আমি 2 আটি পালং শাক নিয়ে নিলাম। এরপরে পালং শাকগুলোকে কুচি করে কেটে নিলাম, ভালো করে ধুয়ে এবার মিক্সচারে ব্লেন্ড করে নেব। আর নিয়ে নিলাম আটা, আমি ফ্রেশ আটা দিয়েই লুচিটা বানাবো। দেখো পালং শাকের রসটা বের করে নিলাম, এরপরে দিয়ে দিলাম লবণ আর আগে থেকে গুলে রেখেছিলাম চিনি জল। এবার চিনি জলটা দিয়ে দেবো, অল্প অল্প করে দিয়ে মেখে নেব। আমি দানা চিনিটা দিলাম না, দানা চিনিটা দিলে কিন্তু গোটা গোটা হয়ে থাকে, দানা দানা হয়ে থাকে, যার জন্য আমি জলের সঙ্গে গুলে দিলাম। এরপরে অল্প অল্প শাকের রসটা দিয়ে মেখে নেব। এইভাবে মাখতে থাকবো। প্রথমে ময়াম দিয়ে নিতে হবে, দিয়ে তারপরে মাখতে হবে। আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। যত আটাটা ভালো করে মাখা যাবে তত টেস্টটা ভালো হবে। তোমরা যদি চাও ময়দাও দিতে পারো। আমি ফ্রেশ আটা দিয়েই লুচিটা বানাবো। এরপরে লেচি কেটে নিলাম, দিয়ে এবার বেলে নেব। অল্প করে তেল দিয়ে বেলে নেব। শীতকালে কিন্তু পালং শাকের লুচি না খেলে মিস করবে। পালং শাকের লুচিটা কিন্তু অবশ্যই খাবে। আর যদি থাকে সাথে আলুর দম আর না হলে ছোলার ডাল, তাহলে কিন্তু আরও জমে যাবে। তোমরা কিন্তু এইভাবে খেয়ে দেখো। এইভাবে বেলে নেব। এরপরে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে সাদা তেল দিয়ে দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে যাবে, তারপরে এক এক করে লুচিগুলো ভেজে নেব। দেখো লুচি বেলা হয়ে গেল, এরপরে ভেজে নেব। দিয়ে দিলাম, দিয়ে এবার উল্টে পাল্টে ভেজে নেব। একটু বেশি করেই তেল দিতে হবে, তাহলে লুচিটা ভাজতে ভালো হবে। দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এরপরে তুলে নিয়ে আর একটা দিয়ে দেব। সবগুলো এইভাবেই ভেজে নেব। পালং শাকের লুচিটা কিন্তু অসাধারণ টেস্ট, তোমরা কিন্তু অবশ্যই খাবে। দেখো এইভাবে সবগুলো ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেল। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্টে জানাবে। আর যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে।